একদিন একটি গরু ঘাস খেতে খেতে জঙ্গলের মধ্যে অনেক গভীরে চলে যায়। জঙ্গলের মধ্যে ঢোকার পর গরুটি একটি বাঘের সামনে পড়ে। গরুটিকে দেখেই আক্রমণ করার চেষ্টা করলে গরুটির সাথে সাথে দৌড় দিতে থাকে, কিন্তু বাঘের তুলনায় গরুটি সেভাবে দৌড়াতে পারে না। গরুটি আর দিশা না পেয়ে সামনে একটি পুকুরের মধ্যে ঝাঁপ দিল। পুকুরটি মাত্র কয়েকদিন হয়েছে পানি শুকিয়েছে। পানি শুকিয়ে কাদা এখনো শুকায়নি। বাঘটিও কিছু না ভেবে গরুটির সাথে পুকুরে ঝাঁপ দিল। বাঘ এবং গরু দুজনেই কাদার মধ্যে গলা অবধি আটকে গেল। বাঘটি রেগে গিয়ে গরুটিকে বলল, কিরে হারামজাদা, তুই আর লাফ দেওয়ার মতো কোনো জায়গা খুঁজে পেলি না? শেষমেশ এই কাদার মধ্যে লাফ দিলি। তুই উপরে থাকলে না হয় তোকে একটু ধরে ভালো মতো মজা করে খেতে পারতাম। এখন তো দুজনেই মৃত্যু অনিবার্য। গরুটি হেসে বাঘটিকে বলল, আচ্ছা বলো তো, তোমার কি মালিক আছে? বাঘটি রেগে বলল, এই বেটা, আমার আবার মালিক কিসের? আমি নিজেই তো বনের রাজা, আমার আবার মালিক আসবে কোথা থেকে? গরুটি বাঘটিকে বলল, তুমি তো এখানেই দুর্বল, তোমার কোনো মালিক নেই, তুমি এই বনের মালিক। কিন্তু আমার একজন মালিক আছে, তিনি আমাকে সন্ধ্যার আগে তার বাড়ির কাছে না দেখলে সে আমাকে খুঁজতে আসবে এইখানে, এবং আমাকে এভাবে দেখে সে আগে তোমাকে লাঠি দিয়ে মারবে, তারপর আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। বাঘটি গরুটির কথা শুনে বড় বড় চোখ করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। সন্ধ্যা হওয়ার আগেই মালিক ঠিকই গরুটির খুঁজতে খুঁজতে এখানে চলে আসলো। বাঘটিকে প্রথমে পিটিয়ে মারলো এবং গরুটিকে এখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেল। মূল কথা হলো, আমরা যারা আমাদের একমাত্র মালিকের উপরে ভরসা করি, যখন যেখানেই আমাদের উপরে কোনো বিপদ আপদ আসুক না কেন, আমাদের মালিক মহান আল্লাহ তাআলা ঠিকই আমাদেরকে তখন সেই বিপদের হাত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। হয়তো আমাদেরকে আল্লাহর রহমতের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরলে অবশ্যই ধৈর্যের ফল পাওয়া যায়। কথায় আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আজকে আমাদের এই গল্পটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফিজ।